সুপ্রিয় শ্রোতাবন্ধু, রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সুন্দরবন সংবাদ এবার সুন্দরবনের পশু পাখি ও ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিতে এবং তাদের আপন করে নিতে ম্যানগ্রোভ এবং সুন্দরবনের পশু পাখিদের ছবিতে রাখি বেঁধে তাদের বাঁচার বার্তা দিলেন একদল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের বিস্ফোরের ঘটনা। প্রতিদিন অল্প অল্প করে সুন্দরবন ধ্বংসের পথে এগিয়ে চলছে, ঘুমিয়ে যাচ্ছে বাঘ ও কুমির এর মতো বন্যপ্রাণী, আর দেদার কেটে চলেছে ম্যানগ্রোভ। আর এই ম্যানগ্রোভেই বাঁচাতে পারে সুন্দরবনকে। তাই ম্যানগ্রোভে এবং সুন্দরবনের পশু পাখিদের ছবিতে রাখি পরিয়ে তাদের রক্ষা করবার জন্য তাদের বার্তা দিতে চলেছেন একদল পড়ুয়ারা, অর্থাৎ বিশপুর স্কুলের পড়ুয়ারা। আর এই সুন্দরবন লাগোয়া এলাকার একদল ছোট ছোট ছাত্রীরা তাদের প্রতি বছরের এই রাখি বন্ধন দিন তাদের স্বল্প ক্ষমতার মধ্যে ম্যানগ্রোভ রক্ষা করা এবং সুন্দরবনের পশু পাখি রক্ষা করবার বার্তা দিয়ে চলেন এবং বিভিন্ন ছোট ছোট কর্মসূচি পালন করেন তারা। এবারও তার ব্যতিক্রম হল না, এবারও সেই সব ক্ষুদে পড়ুয়ারা রাখি বন্ধন পালন করলো সুন্দরবনের নদীর ধারে ম্যানগ্রোভে এবং সুন্দরবনের পশু পাখিদের ছবিতে রাখি পরিয়ে তাদের সুরক্ষায় এবং তাদের আয়ু বৃদ্ধি কামনা করে তাদের বাঁচানোর আর রক্ষা করবার বার্তা দিলেন। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও সুন্দরবন 91.2 FM। রাখি বন্ধনের একটা পূর্ণ দিনে এই ছাত্রছাত্রীরা ম্যানগ্রোভ বৃক্ষে রাখি বাঁধলো এবং প্রতীকী হিসাবে বন্যজন্তু সংরক্ষণের একটা বার্তা দিল। অ্যাকচুয়ালি এটা কতটা গুরুত্বপূর্ণ এই বর্তমান প্রজন্মে? আজকের রাখি বন্ধন উৎসব, আর সেই রাখি বন্ধন উৎসবটাকে আমরা একটু অন্যভাবে মানুষের কাছে, জনসাধারণের কাছে একটা সচেতনতামূলক বার্তা দিতে চাইলাম। বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্টের সম্মুখীন আমরা, যার জন্য মানুষজন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি নেপালের ভয়াবহ পরিস্থিতি, হড়পা বানে কত মানুষের প্রাণহানি ঘটেছে। ঠিক তেমনিভাবে সুন্দরবনবাসী যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আজকে ম্যানগ্রোভ বাঁচানোর একটা আমরা বার্তা দিতে চেয়েছি। সেই সঙ্গে কয়েকদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনায় যে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের পৃথিবীর গর্ব, সেই রয়্যাল বেঙ্গল টাইগার একটা মারা গেছে। সেই বন্যপ্রাণী যাতে সংরক্ষণ করা হয়, বাস্তুতান্ত্রিক ভারসাম্য, খাদ্য শৃঙ্খল যাতে বিঘ্নিত না হয়, তার জন্য জনসাধারণের কাছে আমরা ছাত্রছাত্রীরা মিলে একটা বার্তা দিতে চাইলাম যে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ প্রয়োজন, ম্যানগ্রোভ সংরক্ষণ প্রয়োজন। কারণ বন্যপ্রাণী এবং ম্যানগ্রোভ যদি সংরক্ষিত হয়, তাহলে আমাদের পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরা সমস্ত মানুষ একসাথে বাঁচব। আপনার নাম? রূপব্রত ঘোষ। মানে ভাই বোনের মধ্যে বন্ধন, ভালোবাসার উৎসব, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ম্যানগ্রোভ এবং বন্য জীবজন্তুদের প্রতীকী ছবি রেখে তোমরা রাখি বন্ধন উৎসব পালন করছো। অ্যাকচুয়ালি কি বার্তা দিতে চাইছো তোমরা? রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যেই আবদ্ধ নয়। রাখি বন্ধন হলো সুরক্ষা, ভালোবাসা ও দায়িত্বেরও প্রতীক। আমরা বাঘ, হরিণ, কুমির সহ বিভিন্ন প্রাণীদের সরাসরি রাখি বাঁধতে পারি না, কিন্তু তাদের প্রতীকী ছবি সামনে রেখে আমরা এই উৎসব পালন করছি। তাদের মধ্যে সম্পর্ক শুধু আমাদের কথা নয়, তাদের বাসস্থান রক্ষার মাধ্যমেও আমাদের ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানো উচিত। আর ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানোর মাধ্যমেই তাদের আমরা রক্ষা করতে পারবো। কি নাম তোমার? সৌমিতা জানা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ম্যানগ্রোভে রাখি পড়ালে পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণের বার্তা দিলে এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে কতটা গুরুত্বপূর্ণ এই সময় তোমাদের কাছে? ম্যানগ্রোভ শুধুমাত্র গাছ নয়, এটি বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এই বন্যভূমি বন্য প্রাণীরা এই এই ম্যানগ্রোভের মাধ্যমে তাদের খাদ্য শৃঙ্খল বজায় রাখে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্যপ্রাণী কুমির, বাঘ এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার কারণে এর মাধ্যমে রাখি বন্ধনের প্রতীকী রূপে এই রাখি বন্ধন উৎসব আমরা এই ম্যানগ্রোভে পালন করতে উদ্যোগী হয়েছি। তোমার নাম? শর্মিষ্ঠা মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 10। রাখি পড়ালে অ্যাকচুয়ালি কেন, কি কারণ? আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, কারণ নেপালে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, আমরা চাই সেটা যেন না হয়। আমরা সুন্দরবনের মানুষ যেন এই বিপদে না পড়ি, সেই জন্য আমরা ম্যানগ্রোভকে রক্ষা করতে চাই এবং পাশাপাশি পশু, প্রাণী এদেরও যেন ক্ষতি না হয়, রক্ষা করতে চাই। এই জন্যই আমরা ম্যানগ্রোভকে রাখি পরালাম এবং ভাই হিসেবে মানলাম। তোমার নাম? আমার নাম সুদীপা গিরি।